বলে আসছি আজকে যদি মরে যাই আমার লাশটা যেন রাস্তা থেকে কেউ না তুলে। প্রয়োজনে শহীদ হব, কিন্তু সংস্কার করে তবেই ঘরে ফিরবো ইনশাল্লাহ। আমরা নারী শিক্ষার্থীরা কেউ ঘরে বসে থাকবো না, সবাই বের হয়ে আসবে। ন্যাশনাল ঢাকা কলেজ বিশ্ববিদ্যালয় এখন এক হয়ে। যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা সব সমাধান আপনার কাছে চান, তারা আদালতের পথে যেতে চান না। এবং সমাধান নির্বাহী বিভাগের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা রাখবেন না কোটা রাখবেন না। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। দেখুন, একবার তারা এই ধরনের আন্দোলন, শুধু আন্দোলন না, তখন যে সমস্ত ঘটনা তারা ঘটাচ্ছিল, মানে আমেরিকা অফিসে আক্রমণ, সেখানে মানুষের উপর আঘাত করা। প্রধানমন্ত্রী, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি ইডেনের ছাত্রী ছিলেন, তাহলে আপনার বুক কি কাঁপে না? আপনার বোনদের কিভাবে তারা কালকে মারছে? এক ছাত্রী লিখছে, আমার বাবা কোনোদিন আমার গায়ে হাত দেয়নি, আর সেই ছেলে সেদিন আমার বুকে হাত দিছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মধ্যরাতে অভিযান চালিয়ে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ সহ 7 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় 7টি অস্ত্রসহ শতাধিক ককটেল উদ্ধারের কথা জানিয়েছে ডিবি প্রধান হারুনুর রশিদ। বিএনপি কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দোলনকারীদের উপর হামলায় সরকারি উস্কানি দিয়েছে বলেও দাবি তার। বলেছেন, হতাহতের ঘটনার দায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে ঢুকে আন্দোলনরত শিক্ষার্থীদের পিটিয়েছে ছাত্রলীগ। একটি কথা বলতে চাই, আন্দোলন যাবে, আন্দোলন আসবে, বাংলাদেশ ছাত্রলীগ থাকবে এবং সবকিছুই মনে রাখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কোটা আন্দোলন নিয়ে যখন গোটা বাংলাদেশে থমথমে বিরাজ ঘটনা ঘটে যাচ্ছে, হত্যাকাণ্ড সহ ছাত্রদের উপর লাঠিচার্জ, তাদেরকে গুলি করা এবং ছাত্রলীগের সাথে দফায় দফায় সংঘর্ষ, কোটা আন্দোলন ছাত্ররা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছে এবং তারা বলেছে তারা এবার অধিকার আদায় না করে কোনো তাল বাহানা শুনে তারা উঠবেন না। অলরেডি আপনারা জানেন, আদালত ঘোষণা করেছে 1 মাসে স্থগিত, 1 মাস পরে এই বিষয়ে রায় দেবে, কিন্তু ছাত্ররা বলেছেন না, আদালতের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, প্রধানমন্ত্রীর সাথে তাদের সম্পর্ক। প্রিয় দর্শক, ঠিক এই করুণ মুহূর্তে মুখ খুলেছেন বাংলাদেশের জনপ্রিয় একজন ইসলামিক স্কলার, আমাদের সকলের পরিচিত মুখ, ডক্টর মিজানুর রহমান আজহারী। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তিনি গতকাল তার ফেসবুক ভেরিফাইড পেজে লিখেছেন, শুধু কোটা নয়, গোটা দেশটাই সংস্কারের প্রয়োজন। এবং মিজানুর রহমান আজহারী আরও তার কমেন্ট বক্সে বিস্তারিতভাবে লিখেছেন, পক্ষে কিংবা বিপক্ষে আন্দোলনের একটি গণতান্ত্রিক অধিকার, প্রাণ হনন তো অগণতান্ত্রিক অধিকার না, আর এটা সমাধানও না। শিক্ষার্থীদের এমন রক্তাক্ত দৃশ্য সহ্য করার মতো নয়। কোটা সংস্কারের ইস্যুতে তাদের সাথে আলাপ করে যুক্তি সমাধানে পৌঁছা যেত, কিন্তু তা না করে তাদের উপর নির্বিচারে গুলি চালানো স্পষ্ট সীমালঙ্ঘন, আর আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। প্রিয় দর্শক, মিজানুর রহমান আজহারীর এই যৌক্তিক লেখা এবং এই যৌক্তিক মন্তব্যকে আমরা ধন্যবাদ জানাই। জাতির এই ক্লান্তি লগ্নে, এই কঠিন মুহূর্তে তিনি মুখ খুলেছেন, তিনি প্রতিবাদ করেছেন। আমি মনে করি আমাদের অন্যান্য ইসলামিক স্কলার, আমাদের আকাবির যারা পীর মাশায়েখ, যারা বড় বড় আলেমরা, তারা ছাত্রদের পাশে দাঁড়ানো উচিত। তারা বিবৃতির মাধ্যমে, সমর্থনের মাধ্যমে, যেভাবে হোক জাতির এই ক্লান্তি লগ্নে তারা কথা বলা উচিত। শুধু চুপ থেকে ওয়াজ মাহফিল নিয়ে আর মাদ্রাসা নিয়ে আর নিজেরা ঠেলাঠেলি নিয়ে এগুলির জন্য ইসলাম আমাদেরকে, আলেম ওলামাদেরকে সম্মান দেয়নি, এত গুরুত্ব দেয়নি, বরং জাতির সমস্ত বিপদকালে জাতির রাহবার হিসাবে কাজ করবে ওলামায়ে কেরাম। দেখুন, প্রফেসর মুক্তার আহমেদ, বাংলাদেশের আরেকজন জনপ্রিয় আলে হাদিস আলেম, তিনিও বলেছেন, তোমাদের জন্য অনেক কেঁদেছি গত রাতে, আজ তোমাদের জন্য অনেক দোয়া করেছি, তোমাদের সফলতার জন্য, তোমাদের নিরাপত্তার জন্য এবং তোমাদের হেদায়েতের জন্য। মাশাআল্লাহ, অনেক চমৎকার সুন্দর লিখেছেন প্রফেসর মুক্তার আহমেদ। প্রিয় দর্শক, মিজানুর রহমানের আজহারী এবং প্রফেসর মুক্তার আহমেদের মতো সমস্ত আলেমরা ছাত্রদের পাশে দাঁড়ানো উচিত বলে মনে করি। এবং আমার সর্বশেষ কথা হলো, কোটা বিরোধী আন্দোলন, কোটা সংস্কারের আন্দোলন, ছাত্ররা যে আন্দোলন করতেছে, এটা যৌক্তিক এবং তাদের অধিকার, আর এই অধিকার সরকার মেনে নেওয়া তা সরকারের জন্য একেবারে জরুরি বলে মনে করি। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।